আজকে আমরা চলে যাচ্ছি ত্রিপুরার খোয়াই মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে অবস্থিত মন্টাং ভ্যালিতে। মন্টাং ভ্যালি ত্রিপুরার একটি অন্যতম ভিউ পয়েন্ট হিসেবে ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছে। আজ চলে যাচ্ছে সেই ভিউ পয়েন্ট থেকে ত্রিপুরার সৌন্দর্য উপভোগ করতে। আগরতলা থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত মন্টাং ভ্যালি। প্রথমে আগরতলা থেকে যে কোনো গাড়িতে করে পৌঁছে যেতে হবে চাকমা ঘাটে। চাকমা ঘাট থেকে মন্টাং ভ্যালি যেতে হলে নিয়ে নিতে হবে রিজার্ভ গাড়ি। তবে যদি পার্সোনাল গাড়ি কিংবা বাইক থাকে তাহলে জার্নিটা অনেকটাই সুবিধের হবে। আগরতলা থেকে মন্টাং ভ্যালি পর্যন্ত পৌঁছতে আনুমানিক ২ ঘন্টার মতো সময় লাগে। নমস্কার, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে চলে যাচ্ছি ত্রিপুরার যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলগুলোতে, এবং হয়তো আপনারা অনেকেই জানেন এবং যারা জানেন না তাদের জন্য বলছি। আজকে চলে যাচ্ছি একটা ভ্যালিতে যার নাম মন্টাং ভ্যালি, এবং এই মন্টাং ভ্যালি কিন্তু আগরতলা থেকে বেশ অনেকটা দূরে। পুরোটা ডিটেলস জানাবো এই ব্লগের মাধ্যমে। তা আমরা এখন ঠিক আমার পেছনটায় দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু পাহাড়ি জায়গায় কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এবং আমরা চলে যাচ্ছি সেই মন্টাং ভ্যালির দিকে। সেখানে গিয়ে আপনাদেরকে বাকিটা বিস্তারিত দেখাবো এই ব্লগে, তাই স্কিপ না করে পুরোটা ব্লগ অবশ্যই দেখুন। পর্যটকদের উদ্দেশ্যে বলতে চাইবো, আপনারা যদি মন্টাং ভ্যালিতে আসতে চান তাহলে বৃষ্টির দিনে কখনোই আসবেন না। মন্টাং ভ্যালি পর্যন্ত আসতে যে পাহাড়ের পথগুলো রয়েছে সেগুলো অনেকটাই খারাপভাবে তৈরি এবং অনেকটাই পিচ্ছিল, যে কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। আমরা চলে এসেছি মন্টাং ভ্যালিতে, আগরতলা থেকে অনেকটাই দূরে। বেসিক্যালি এই জায়গাটাকে মুঙ্গিয়াকামি ব্লকের আন্ডারে ধরা হয়। এই যে মন্টাং ভ্যালি যেই ভিউ পয়েন্টটা তৈরি করা হয়েছে বেসিক্যালি। তো আজকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে, আর এতটা পাহাড়ের এতটা উঁচুতে রয়েছে যে একেবারে মেঘগুলো একেবারে সামনে দিয়ে ভাসছে। এতটা সুন্দর দৃশ্য, কিন্তু প্রচণ্ড মেঘ হওয়ার কারণে, বৃষ্টির কারণে ভিউটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু নিচে ভিউটা খুবই সুন্দর দেখতে, কারণ পাহাড়ের অনেকটা উপর থেকে যখন আপনারা নিচের দিকে দেখবেন তখন গোটা শহর এবং চারদিকে যত ন্যাচারাল বিউটি রয়েছে সেটা দেখা যায়, এবং সেটা দেখার উদ্দেশ্যে আমরা আজকে এসেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে সেটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। এই যে পেছনটা দেখতে পাচ্ছেন পুরো সাদা যে পার্টগুলো, এগুলো কিন্তু মেঘ, একেবারে সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু মেঘে ঢাকা রয়েছে। তো এটা একটা দারুণ ফিলিং, এত কাছে থেকে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারছি, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় পাওনা, এবং এখানে এসে ভীষণ ভালো লাগছে। সমতল ভূমি থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত এই মন্টাং ভ্যালির সৌন্দর্য সত্যি দেখতে অপরূপ। পাহাড়ের এই সুউচ্চ স্থান থেকে চারিদিকের সবুজে ঘেরা দৃশ্য দেখার মতো। মন্টাং ভ্যালি স্থানটি পর্যটকদের কাছে ইতিমধ্যেই খুব প্রিয় একটি ভিউ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে ত্রিপুরা রাজ্যের পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে প্রচুর সংখ্যক লোক রোজ ভিড় জমান। চারিদিকে সবুজ বনায়নের মাঝখানে তুলোর মতো সাদা ঘন মেঘ ভেসে বেড়াচ্ছে একেবারে চোখের সামনে দিয়েই। হাত বাড়ালে যেন তাদের ধরা যায়। এত সুন্দর দৃশ্য সমতলে কোথায় পাওয়া যাবে? তাই এই মন্টাং ভ্যালিটি সবার কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি জায়গাটিতে বিভিন্ন ফুলের বাগান এবং বাঁশ ও বেতের ছোট ছোট টং ঘর বানিয়ে স্থানটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলা হয়েছে। বৃষ্টির দিন হওয়াতে আজ মন্টাং ভ্যালি থেকে চারিদিকের দৃশ্য ততটা স্পষ্ট বোঝা যায়নি ঠিকই, তবুও মেঘে ঢাকা এই পাহাড়ের বুকে কাটানো আজকেরই কিছুটা সময় সত্যি অবিস্মরণীয় ছিল। তো এই ছিল আমাদের যে পার্বত্য ত্রিপুরা রাজ্য রয়েছে তার পাহাড়ের সৌন্দর্যের এবং এই মন্টাং ভ্যালির
ব্লগটি। আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে। যারা যারা এখনও মন্টাং ভ্যালি দেখতে আসেননি তারা অবশ্যই আসবেন এবং জায়গাটিকে উপভোগ করবেন। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।